আপনারা কি বাসায় রেস্টুরেন্টের স্টাইলে চিকেন উইংস তৈরি করে খেতে চান, তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে তৈরি করে থাকি। এখানে নিয়ে এলাম আমি উইংস, তারপরে এখানে দিয়ে দিব হালকা একটু ডিমটা, তারপরে দিয়ে দেবো এখানে ময়দা সামান্য একটু, তারপরে সামান্য অ্যারারুট। এখন ভালোভাবে এটা মিক্স করে নেব যাতে খুবই সুন্দরভাবে এটা মিশে যায় উইংসের সাথে, বেসনটা একদম সঠিকভাবে হয়ে যায়। তারপরে এটা আমি তেলে ছেড়ে দেবো, তেলে ছেড়ে এটা ডিপ ফ্রাই করে নেব। 5 থেকে 7 মিনিট ফ্রাই করলে হবে। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ফ্রাই করে থাকি রেস্টুরেন্টে। তারপর দেখতে পাচ্ছেন উইংসটা হয়ে গেছে, মোটামুটি বেশি উঠছে। বেশি উঠলে ডিপ ফ্রাইয়ের ভিতরে বেশি উঠলে উইংস হয়ে যায়। তারপরে এটা আমি আলাদা উঠিয়ে নেব সুন্দর করে একটা প্লেটে। তারপরে দেখেন আমার সাথে থাকেন, তাহলে আরও রেসিপি দেখতে পারবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু তেলটা দিয়ে আমি সুন্দর করে এটা একটু হিট করে নেব। হিট করে নেওয়ার পরে যাতে কড়াইটা না লেগে যায়, এই জন্য সুন্দর করে আমাদের রেস্টুরেন্টে হিট করে নিতে হয় কড়াইগুলো ভালো করে। আমরা সবসময় কাজ করে থাকি এইভাবে। তারপরে এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। এটা সুন্দর করে আমি একটু ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি এটার ভিতরে দিয়ে দেবো আর কি অন্য অন্য জিনিসগুলো। তারপর দিয়ে দেবো একটু চিলি সসটা দিলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসবে। চিলি সস লাগবে এখানে, যেহেতু বারবিকিউ চিকেন উইংস তৈরি করব আমি। তো দেখেন সুন্দর করে এটা আমি কষিয়ে নেব, খুবই সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করব। দেখতে পাচ্ছেন একটু পানি অ্যাড করলাম। পানিটা অ্যাড করার পরে সুন্দর করে এটাকে আবার একটু নাড়াচাড়া করব যাতে একদম মিশে যায়, নিচে লেগে না যায়, একটু নাড়া দিয়ে রাখতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি, সামান্য একটু সল্ট, যেহেতু আমরা ড্রাই করব খাবারটা তাহলে এখানে সল্ট খুবই কম লাগবে। একটু চিকেন পাউডার দিয়ে দিলাম টেস্টের জন্য। এভাবে আমরা তৈরি করে থাকি। তারপরে এখানে দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা উইংসগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেবো একটু বারবিকিউ সসটা দিলে খুবই সুন্দর একটা কালার আসবে। তারপরে সাথে দিয়ে দেবো আমি সামান্য একটু লেবুটা দিলে কম্বিনেশনটা খুবই টেস্ট লাগে। চিলি সস দিয়ে খাবারগুলো মারলে ওখানে একটু লেবু ইউজ করলে খুবই ভালো লাগে। তারপর খুবই সুন্দর করে এটা আমি নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব যেন সসটা একদম উইংসের ভিতরে ঢুকে যায়, খেতে খুবই ভালো লাগে, স্মোকি লাগে। সেই জন্য একটু ভালো করে আমি এটা কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা টেক্সচার, কি সুন্দর একটা কালার চলে আসলো। এইভাবে আমরা রেস্টুরেন্টের উইংসগুলো তৈরি করে রাখি। তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতাটা একটা ফ্লেভার আসবে। তারপরে এখানে আমি ডিশে দিয়ে সার্ভ করব গেস্টের জন্য। এটা অর্ডার ছিল, আমি গেস্টের জন্য রেডি করছি, এই জন্য রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। নতুন নতুন রেসিপি পাবেন এখানে। তারপরে সামান্য তিল দিয়ে, সাদা যে তিলটা, ওই তিল দিয়ে আমি গার্নিশ করে নিলাম। তারপরে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কেমন হলো তাহলে আপনারা জানাবেন এখানে আমাকে।